হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুরিস্ট ভার্সেস ট্রাভেলার। আমি মাহাদি, আমার সাথে আছে হচ্ছে গিয়ে হ্যালো আনিকা, তারপর আছে সালিম, তারপর আছে হচ্ছে গিয়ে মিস্টার অ্যান্ড মিসেস অক্ষর। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড দিন আজকে মৌলভীবাজারে টি ভিলা রিসর্টে। তো আজকে কি করব জানি না। অ্যাকচুয়ালি আমরা ঢাকা থেকে এই জায়গায় আসছি, মেন রিজনটা হচ্ছিল গিয়ে ঢাকাতে টানা অনেক দিন আটকা থাকতে থাকতে ভালো লাগতেছিল না, কিছু মন যেতেছিল যে কোথাও যাই, তাই না? সিম্পল ভাষায় বলতে গেলে আমরা পাগল হয়ে যেতেছিলাম। অ্যাকচুয়ালি পাগল হয়ে যেতেছিলাম। তো চিন্তা করলাম যে একটু বাতাস চেঞ্জ করা দরকার, যে কারণে এদিকে আসা। এদিকে অনেস্টলি ভিড় টির কিছু নাই, কোনো মানুষজন নাই আশেপাশে, পুরা খালি। সো মাছ ছাড়া একটু ঘুরতে পারতেছি। সো দ্যাটস ওয়াই এই জায়গায় আসা। আজকে কই যাবো না যাবো কিচ্ছু জানি না। টিপিক্যাল ট্যুরিস্টদের মতো আমরা চিন্তা করলাম যে চা বাগান দেখতে যাই। তো দেখি চা বাগানে যাবো নাকি কই যাবো ঠিক জানি না। আমরা বেরোই, আপনারা আমাদের সাথে থাকেন, দেখি কই দেখানো যায়। সো লেটস গো, বেরোই। আচ্ছা, কে কোন গাড়িতে যাবো আমরা? আচ্ছা, সালিম যেতেছে আমার সাথে। অক্ষর, তুই আমার সাথে যাবি? এটা কি ধরনের ভাষা বললাম? মহিলাদেরকে মানে কি? ছি, যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে ভাবিদেরকে এটাতে উঠাই দিই, আমরা ওটাতে যাবো না, ঠিক আছে? সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এক গাড়িতেই সবাই যাই, কারণ আলাদা আলাদা গিয়ে লাভ কি। সে কারণে এক গাড়িতে সবাই উঠলাম। সবাই একটু হাই দিয়ে দাও। আনিকা কই? তো এখন আমরা যাচ্ছি, কই যাচ্ছি? গ্র্যান্ড সুলতান। মানে গ্র্যান্ড সুলতানটা বন্ধ, বাট ওখানে একটা চায়ের দোকান আছে, আমরা মোটামুটি ওখানে যাচ্ছি। হ্যাঁ, ওদিকে একটা চায়ের দোকান আছে, 7 রঙের চা, যেটার কথা শুনলে যে কেউই বলে খুব ডিসগাস্টিং চা। বাট দেন এগেন আমি ট্রাই করছি, আমার কাছে অত খারাপ লাগে নাই। আমার কথা হইতেছে কি, কোনো একটা জিনিস ডিসগাস্টিং বলার আগে ট্রাই করে নেওয়া উচিত, ঠিক আছে? শুনে ডিসগাস্টিং বলা উচিত না। দ্যাটস ওয়াই আমরা এখন যাচ্ছি হচ্ছে কি এখান থেকে গ্র্যান্ড সুলতানের দিকে, ওদিকে 7 রঙের চা খাবো। সো দেখি যাই, কতক্ষণ লাগে দেখি, দেখা যাক। আশেপাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট এই জায়গাতে একটা বাজার বসছিল, খুব চিপা রাস্তা। এখন মনে হইতেছে যে মানুষজন মারবে আমাদেরকে। সবার হাতে এই জায়গাতে দাও বটি নিয়ে দাঁড়ায় আছে এই জায়গাতে, ছাগল দুই পাশে প্রচুর ছাগল ভর্তি। কাহিনী হচ্ছে কি, এই জায়গাতে আসলে শুক্রবার দিন একটা বসে, শুক্রবার দিন একটা হাট বসে এই জায়গাতে। তো হাটের মতো বসে এই জায়গাতে এখন আমরা এদিক দিয়ে ক্রস করতেছি। তো এই হাটের মাঝখানে বসে দুই পাশে মানুষ ভর্তি, সবাই তাকায় আছে আমাদের দিকে। হ্যাঁ, সবাই তাকায় আছে, খুব উইয়ার্ড লাগে এটা। যাই হোক, তো আমরা এখন দেখি বেরোই। আমরা শ্রীমঙ্গল চলে আসছি এখন। ইসের থেকে কি বলে এটাকে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল চলে আসছি। রাস্তায় যানজট ছিল, বেশি না, বাট দেন এগেন ট্রাফিক তো আছেই, থাকবেই। সেটা বাংলাদেশের সব জায়গায়, নট অনলি ঢাকা শহর, সব জায়গায় থাকে। তো চলে আসছি এখন। এদিকে ট্রেন যাচ্ছে, ট্রেন তো আর থামানো যায় না। যাই হোক, তো ট্রেন যাবে, তারপর আমরা যাবো গ্র্যান্ড সুলতানের দিকে, ওদিকে চা খাবো। তো সোফার ভালোই লাগতেছে। অক্ষর, কি অবস্থা? আছি ভালো। মরার মতো পড়ে আছিস কেন? না, এক কর্নার পড়েছে আর কি। ভাবি, কেমন লাগতেছে? আরেক ভাবি ফোন দিতেছে। ভালো লাগবে না। তোর কেমন লাগতেছে বল? আমার তো ভালোই লাগতেছে আমার কেমন। তো দেখি যাই। তো আমরা চলে আসছি হচ্ছে গিয়ে গ্র্যান্ড সুলতানের আগে। চা বাগান দেখে দাঁড়ায় গেছি এদিকে, কারণ চিন্তা করলাম চা বাগান তো এরকম রাস্তা আসার সময় চা বাগান দেখছি, বাট দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, কারণ রাস্তার অবস্থা খারাপ ছিল। তো চিন্তা করলাম এদিকে একটু থেমে চা বাগান দেখাই আপনাদেরকে, প্লাস আমরা একটু দেখি, প্লাস ছবি টবি তুলি। তো কেমন লাগতেছে তোমার? ভালো, গরম অনেক। অনেক গরম?
ভালো, অবশ্যই ভালো, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ভাই। ট্রাফিক পথে সব ঠিক আছে। আসলে ট্রাফিক বাদে সবই ঠিক আছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান, আমরা দেখি এখন এদিকে কিছু ছবি টবি তুলে তারপর চা খেতে যাবো। আমরা এখন চা বাগানের উপর চলে আসছি, বলতে গেলে হাঁটতে হাঁটতে একদম সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উপর পর্যন্ত চলে আসছি। ভালোই লাগতেছে এখান থেকে ভিউটা, রাইট? মানে সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে। তো দেখি, নতুন একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এই যে চা বাগানে উঠছি এভাবে ভেবে। তো দেখা যাক কি করা যায়। গাইজ, আমরা এখন আসছি হচ্ছে গিয়ে গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে একটা দোকান আছে, ওই জায়গাতে 7 রঙের চা ট্রাই করতে। আমি, আনিকা আর ভাবি আই গেস 7 রঙের চা খাচ্ছি, আর অক্ষর নিতেছে লেমন টি আর সালিড নর্মাল মিল্ক টি যেটা ওটা খাচ্ছে। তো দেখি চা আসলে আপনাদের সবাইকে দেখাবো। তো চলে আসছে হচ্ছে গিয়ে আমাদের 7 রঙের চা। শুরু করো আনিকা। কি খাও? কেমন? ভালো, not bad. এক একটা লেয়ার এক এক রকম টেস্ট এটার। মিষ্টিটাও ঠিক আছে, ভালো। ভাবি খাইছেন? কেমন ভাবি? লিকার অনেক বেশি, আমার কাছে লাগে চিনি আর একটু বেশি হলে ভালো লাগে। ও আবার হেভি লিকার পছন্দ করে, ওর কাছে ঠিক আছে। মানে উপরের লেয়ারটা, ফার্স্ট লেয়ারটা, এরপর এক একটা লেয়ার এক এক রকম হয়। আমি ট্রাই করছি এর আগে, আমার কাছে খারাপ লাগে না, মানে নতুন জিনিস এটা। তো তাহলে হ্যাঁ, অক্ষর খা, খেয়ে দেখ। ভাবি থেকে নিয়ে খেয়ে দেখ। অরেঞ্জটা মজা অ্যাকচুয়ালি। তো কেমন লাগলো? মোটামুটি খারাপ না, মোটামুটি খারাপ না, যে অ্যাকচুয়ালি হচ্ছে খারাপ, ডিফারেন্ট আর কি। তো আমাদের চা খাওয়া শেষ, বিল আসছে হচ্ছে 332 টাকা আই গেস। ওই 7 রঙের চা যেগুলো, ওগুলো পার গ্লাস মনে হয় 100 টাকা করে। তো এখন আমরা বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে বারবিকিউ করবো। তো আপনাদের দেখাবো, সাথে থাকেন। সো আমরা হোটেলে ফেরত আসছি, এখন আমরা স্ন্যাক্স খাচ্ছি। নুডলস দিয়ে গেছে, চিকেন নুডলস সাথে এগ। আমরা তো আবার ভেজিটেবলস খাই না, তাই না? এই কারণে আমাদেরটা পুরো একদম চিকেন আর এগ দিয়ে করা। আমরা যখন তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম জাস্ট চিকেন আর এগ থাকবে, হ্যাঁ, বলে কোনো সবজি কি দিব না এটার মধ্যে? আমরা লাইক না। এই হচ্ছে আমাদের নুডলসের চেহারা। দেখতে হয়তো অত ভালো না, বাট খেতে কেমন আনিকা? খানাই মজা মজা, কেমন মজা? সো এখন নুডলস খাওয়া শেষ। নুডলস খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি, রাইট? আমরা প্রায় 2-2.5 ঘন্টার উপরে নুডলস খেয়ে ফেলছি। তো এখন আমাদের ক্ষুধা লাগছে। আর কথা হচ্ছে গিয়ে এখন বারবিকিউ হবে এই জায়গাতে। তাদেরকে আমরা বুঝলাম বারবিকিউ করতে, তারা আমাদের জন্য বারবিকিউর আয়োজন করছে। আশা করি বারবিকিউ খাওয়া ভালো হবে। এখন পর্যন্ত তো কোনো খাবার খারাপ পাইনি, তাই না? সব খাওয়াই ভালো। তো হোপফুলি তারা ভালো করে খাবারটা রান্না করবে। তো দেখি, যাই, আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে বারবিকিউ হয়। ওই জায়গাটা ইভেন তো অনেক গরম, বাট কিছু করার নেই, গরমের মধ্যে ঘুরতে আসলে এরকমই হবে, তাই না? ইভেন তো এখন ঢাকা শহরে বৃষ্টি হয়নি এখানে, মানে হ্যাঁ, এটা আমার কাছে আজব লাগছে, অনেক সারপ্রাইজিং লাগছে এই জিনিসটা। আমরা জানতাম যে শ্রীমঙ্গলে সবসময় অনেক বৃষ্টি হয়, বাট কোনো বৃষ্টিই দেখলাম না এসে, আর প্রচুর গরম। এখন অনেকে হয়তো বলবে আমরা তো শ্রীমঙ্গল না মৌলভীবাজার, বাট দেন এগেইন অত দূরেও তো না আমরা। আর ঢাকায় আম্মু বারবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঢাকায় নাকি মানে ঝড় হইতেছে, বৃষ্টি হইতেছে, অনেক ঠান্ডা। সো কপাল খারাপ। যাই, আমরা দেখি, আপনাদেরকে বারবিকিউটা দেখাই।
আমরা চলে আসছি থেকে বারবিকিউর জায়গায়, পিছনে আগুন জ্বলতেছে দেখছেন, আজকে পিছে আগুন লাগাইছি। যাই হোক, তো কথা হচ্ছে কি এদিকে সবাই আছে, অক্ষর আছে, ভাবি আছে, সালিম আছে এই জায়গাতে। একটু মানে কি বলবো, বাইরে তো এমনি একটু আগে বলতেছিলাম যে বাইরে অনেক গরম, তার মধ্যে আগুনের সামনে এখন আমরা বসে আছি, কিছু করার নাই। দেখি, আই হোপ খাওয়াটা ভালো হবে এত কষ্টের পরে, রাইট? ওইটাই। সো দেখা যাক, সাথে থাকেন আপনারা। সো লিটল আপডেট, কথা হচ্ছে কি বাইরে আমরা অনেকক্ষণ বসেছিলাম বারবিকিউ দেখার জন্য, বাট কথা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল বাইরে এত গরম, আর সেকেন্ড প্রবলেম হইতেছে গিয়ে পোকা। মানে একটু গ্রাম অঞ্চল তো, বাইরে আমরা লাইট জ্বালায় বসছি, পোকা একটার পর একটা পোকা, মানে বাহারি রকম পোকা, মানে পদের পোকা, এরকম পোকা আমার লাইফে আমি দেখিও নাই, এমন ধরনের পোকা। আসলে ওদিকে বাগান তো ওইটা অ্যাকচুয়ালি, তো অনেক রকম বাহারি রকমের পোকা এসে ভরে গেছে। তা আমরা চিন্তা করলাম হইতেছে গিয়ে যে রুমে এসে বসি, এখন খাওয়া হইলে ভিতরেই খাবো, বাইরে খাওয়ার দরকার নাই, কারণ বাইরে খাইতে গেলে দেখা যাবে খাওয়ার মধ্যে একটা পোকা এসে পড়লে খাওয়াটা পুরো নষ্ট। সো বেটার আমরা রুমে বসে খাই। আমাদের খাবার চলে আসছে, খাবারগুলো অনেক ডিলিশিয়াস লাগতেছে। সো এক্সাইটেড আমি এখন খাওয়ার জন্য। সো দেখি, খাবো। রুমে এসে বসে খাইতেছি, বাইরে খাইতে গেলে খাওয়ার সাথে পোকা ঢুকতো মুখের মধ্যে, ঠিক আছে? একটা পোকা বসলে ওইটা খাওয়া যেত না। সো দেখি, এখন খাবো। কেমন খুব আসলে ভালো করছে, আসলে ভালো করছে। যাক, আমার একটু সন্দেহ ছিল যে আসলে যায় না। হ্যাঁ, বারবিকিউটা তো সবাই মনে ওরকম ভাবে করতে পারে, বুঝছি, সেই জন্য আমি একটু টেন্স ছিলাম কেমন না কেমন। এটাও খুব ভালো করছে, প্রনটা ভালো হয়েছে আসলে। আচ্ছা, আমাদের খাবার আইটেমের মধ্যে আছে হচ্ছে কি বারবিকিউ চিকেন, প্রন আছে, আর রূপচাঁদা বারবিকিউ আছে। আই গেস খাবার একটু বেশি অর্ডার করে ফেলছি, সবাই খেতে পারবো কিনা দেখি। লিটল কারেকশন, এতক্ষণ ধরে আমরা সবাই বলতেছিলাম যে বারবিকিউ, আসলে এটা কি দিয়ে গেছে আমাদের? এটা বেসিক্যালি আমাদেরকে টিক্কা করে দিয়ে গেছে। এক্স্যাক্টলি, টিক্কা করে দিয়ে গেছে। আমরা আসলে সবাই কি করি, কয়লার চুলায় কিছু পাকে দিয়ে দেখলেই সবাই আমরা ফুলি বারবিকিউ, তাই না? দ্যাটস আওয়ার মেইন প্রবলেম। তো এখন খাচ্ছি, আমার খাওয়াটা এত মজা লাগতেছে মানে বুঝাতে পারবো না। আনিকা, খাওয়াটা কেমন হচ্ছে? আসলে অনেক অনেক মজা, অনেক মজা। তোদের সবার তো সেম, রাইট? সো খাওয়ার সময় অ্যাকচুয়ালি আমি ওরকম ব্লগ করতে পারি না, দ্যাটস আমি কখনো ফুড ব্লগ করতে পারি না। আমি খাওয়া বেশি এনজয় করি, আর সাথে যদি একজন রাখতাম আমার ফিল্ম করার জন্য তাহলে হয়তো ভালো হতো, বাট আনফর্চুনেটলি নাই। আর থাকলে ব্রিটিশার আমি ওটা আমার সাথে খাইতে বসাতাম, সো লাভ নাই, কিছু করার নেই। সো আমরা খাই, এখন খাওয়া এনজয় করি, তারপর একটা ছোটো কনক্লুশন দিব আপনাদেরকে। সো এখন হচ্ছে মাছ খাচ্ছি, রূপচাঁদা মাছ। অনেস্টলি কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, বাট দেন এগেইন কক্সবাজারে প্রচুর ভিড় মানুষজনের, রিস্ক নিতে চাইনি, এই জন্য এই জায়গায় আসছি। বাট বুঝি না যে রূপচাঁদা পাবো, তাদের জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম যে রূপচাঁদা পাওয়া যাবে নাকি। তারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে ম্যানেজ করে নিয়ে আসছে, বাট মাছটা এক্সিলেন্ট লাগতেছে, খুবই মজা, খুবই মজা। আর মাছ শেষ করে ডেজার্টে আছে হচ্ছে রসগোল্লা, আর সালিবরে দেখা, সালিব বল। ডেজার্টে আছে রসগোল্লা অ্যান্ড দই মিষ্টি। রসগোল্লা কেমন ছিল? খাওয়া আমি স্টেপ বাই স্টেপ বলি। প্রন ফার্স্টে এক্সেলেন্ট ছিল, পুরা মানে বাংলা চাইনিজ স্টাইল প্রন। চিকেনটা একদম পারফেক্ট ছিল, পরোটা তো পরোটা। অ্যান্ড রূপচাঁদা, আমি নর্মালি মাছ খাই না, বাট আমি রূপচাঁদা খেয়ে ফেলছি, এত মজা ছিল। সো বুঝতেই পারতেছেন যে কিনা মাছ খায় না সেও রূপচাঁদা খাইছে, সো আর কিছু বলার নাই। সো খাওয়া দাওয়া শেষ, এখন বসে বসে কিছুক্ষণ আড্ডা মারতেছি। আর আই গেস আরও 1-1.5 ঘন্টা আড্ডা দিব। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে কি 11:15 মতো। আরও 1.5-2 ঘন্টা হয়তো আড্ডা দিব আমরা। আজকে আমাদের লাস্ট দিন, সো একটু ইমোশনাল লাগতেছে যে কালকে আবার সেই ঢাকা শহরে ফেরত যেতে হবে। নর্মাল লাইফ, হ্যাঁ, রেগুলার লাইফ যেটা, ওটা কাটাতে হবে। বাট দেন এগেন যেটা আমরা আগে বলছিলাম ওটা আবারও বলতেছি যে হ্যাঁ, এইভাবেই জীবন চলে, যে এই বোরিং লাইফে থাকতে হবে। বোরিং লাইফে থাকার পর
এরকম এক্সাইটেড দু একটা ট্রিপ মারবো, খুবই মজা লাগবে। সো এখন চলেন শুনি যে কার কীরকম এক্সপিরিয়েন্স এই ট্রিপে। ফার্স্টে শুরু করি আনিকাকে দিয়ে। আনিকা বলো কেমন লাগলো এই ট্রিপটা? ভালো ছিল, বাট বৃষ্টি নামলে একটু ভালো হতো। মানে পুরাটা ট্রিপই রোদ। শুনে আসছি যে শ্রীমঙ্গলে বৃষ্টি হয়, বাট এখানে অনেক রোদ ছিল। এটা ছাড়া এমনি রিসর্ট তো ভালো ছিলই, খাওয়া দাওয়া ভালো ছিল, এই তো। সালিফ? ওয়েল অ্যাকচুয়ালি আমি ওর সাথে এগ্রি করবো, অনেকের সাথে এগ্রি করবো। গরমটা বাদে আমার কোনো ধরনের কমপ্লেন নেই। দিস ওয়াজ এ পারফেক্ট হলিডে, অনেক মজা করছি। শর্ট টাইম ছিল স্টিল, সো হ্যাঁ দ্যাটস সেম গোজ টু মি, যে আসলে গরম ছাড়া মানে বাদবাকি সব কিছুই পারফেক্ট ছিল, খাওয়া দাওয়া ইনক্লুডিং সবসময়। ভাবি তো ফার্স্ট টাইম আসলে ভালো লাগছে। এমনি ভাবির গরম গরম লাগছে নাকি? ভাবির আবার অনেক শীত করে ভাবির। আই গেস ভাবির জন্য এই ট্রিপ একদম পারফেক্ট ছিল। ওর জন্য হ্যাঁ গরমটা ঠিক আছে। হ্যাঁ, তা আমরা সবাই খাওয়াচ্ছি। তো যাই হোক এইভাবে আমাদের ট্রিপটা গেল। আপনারা জানাই দেন যে কেমন লাগলো। এবারের ব্লগটা একটু ডিফারেন্ট হয়তো আপনারা দেখছেন, কারণ আমরা কখনোই সাথে মেয়ে মানুষ নিয়ে ট্রাভেল করি না এর আগে। এই একটু ডিফারেন্ট ছিল এবার। সো কেমন লাগছে জানাই দেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশন বেলটা রিং করে দেবেন। এক্স্যাক্টলি, সো দ্যাট নেক্সট কোনো আপলোড আপনারা মিস না করেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই বাই। বাই।